শামিম ভাই, ভাইরা শোনো তো, কি খবর? ভালো আছিস? হ্যাঁ আসুন, ভালো আছেন। তোমার কেমন আছেন? আছি, ভালো আছি। তোমার 2 দিন হাতে খোঁজছো, তা নাগাইলে পাওছো না কেন? আমার পাড়াত আজাউল আছে না, হ্যাঁ। আর ঘাস আছে, তা ঘাস বলে বেচাইবে, তা তোমার তো ঘাস কেনেন। হুম। তোমার 2 দিন হাতে উঠতেছো, যদি নিয়ান তাহলে আর ঘাসগুলো নিবে আর বান। ঘাস ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আর তো দেখি। আয়। ঘাসগুলো বেচেন না রে, ঘাসগুলো কিছু কিছু জায়গা ছোট বড় হয়েছে। মোস্তাক যে প্রচুর একটা ব্যাপারী ধরি আনিস, এলাম কেন বাবার কোনো খবর নাই। এগুলো বাইরের ঘাসগুলো কাটি ফেলেছে মানুষ, আর মোর ঘাস খান পড়ে গেল ফাঁকাত। ঘাস খান তো কাটি না গে, মোস্তা তো দেখোস না। ওই তো মোস্তা মনে হয় দেখা যায় চাইছে। দেখো আগে যে একটা ভালো করছিস। হ্যাঁ, তোমার ঘাস নেবেন? হ্যাঁ। দেখো আমার ঘাস বাড়ি খান পছন্দ হয় না হয় তোমার, দেখো কত টাকা দেবেন। ঘাস বাড়ি বলে মন ভালো নাই তো, ওই জন্য ঘাস বাড়ি খান বেঁচে ফেলেন। এখন তোমার ঘাস বাড়ি, তোমার জিনিস, এখন কয় টাকা চান কোন কেন? আর ঘাসের সাইজও তো দেখো ছোট। এই ঘাস বুঝছেন, এই ঘাসের একটা ফির নাম আছে। এই যেমন একটা আটি আছে না, এইভাবে একটা আটি, এই মুঠেটা যদি একটা গরু খেলেন 5 কেজি দুধ নামবে। তাই নাকি? এটা আছে মধু, মধু কয় না, ওয়াশমালাই। হ্যাঁ। সেই ওয়াশমালাই আছে এই ঘাসত। ও আচ্ছা। ঘাস ছোট দেখাছেন, কিন্তু আর ক্ষমতা অনেক বড় আছে। আর আরো ফির নিয়ম আছে, একটা গরু যদি খেলেবেন আর মাংস বাড়বে, দুধ বাড়বে, গরু লম্বা হইবে, মোটা হইবে, অল্প দিনতে বেচার পাইবেন, বুঝছেন? আর কয় টাকা দেবেন কন? এই যে ওই মাথা থাকি ঘাস বাড়ি খান আছে, ওই মাথা থাকি এখানে হ্যাঁ, এটা 3 জন ভুই, বুঝছেন? আর আরো আছে, যদি তোমার দেখে না ওখানের মধ্যে ওই মাথা থাকি দেখেছেন, ওই যে মাথা থাকি। এখন কন কয় টাকা দেবেন? তা তোর ঘাসের যে গুণাগুণ গুলা মই শূন্য, এই দুধ বাড়বে, মাংস হইবে, আরো অনেকগুলো কথা শূন্য। তো এত যদি গুণাগুণ হইলে তাহলে চোপড়, ভুসি, পানি, লবণ এগুলো তাহলে খিলাই বাঁচে যায় মানুষ। হ্যাঁ, তুই কি ঘাস বেচার জন্য মুখ ডাকালু, না কেড়ে ফাজলেমি করা হয়েছে কোনটা? আরে বাবু এত চেঁচাচ্ছেন কেন? এই ঘাসের বীজ সেইভাবে বীজ নয়, বুঝছেন? মনে করেন একটা লোক ভাড়া দিয়ে পাঠিয়ে দিবেন না, মনে করেন চায়না, সেই চায়না থেকে আবার হেলিকপ্টার লোড হয়, আবার আলছে এই বীজটা, আবার মানুষ নিয়ে লাগাছি, কত খরচা হয়েছে একটা হিসাব করে দেখো তো তোমার। আর এই বীজ ছাড়া অনেকজন আছে সিরিয়াল ধরি আছে, তুমি কাগজ আছে না, বুঝছেন বাবু? এখন কথা হয়েছে, যদি তোমার নেন তাহলে একটা দাম কম আমার দিয়ে দিই। এই ঘাস নিয়ে গিয়ে তোমার থুবের পাইবেন না, বুঝছেন বাবু? এই ঘাস নিয়ে গিয়ে তোমার 7 বিক্রি হইবে, তোমাকে নষ্ট হয়ে যাওয়ার পাই, বিক্রি হয়ে যাওয়ার পাই। তা হোক, তোমার ঘাসের জন্য এতই গুণাগুণ, তা কিরকম কি দাম থুইছেন? আরে বাবু বেশি টাকা নমায়, এই সামান্য কয়টা টাকা। তোমার ইলের মনে করেন চা খাওয়া, আমার ঘর কৃষক মানুষ, মেলা টাকা। এই মানুষ কন, সার পাতি, ঔষধ, মেলা রকম খরচা মিলি হিসাব করা যায় 3 জন ভুই, এমনিতে আমার 3 লাখ টাকা পড়েই গেছি। ও বাবু তোমার 3 লাখই দেন। এ বাবু, বাবু কথা শুনে কেন টাক নাকি লাগলেন বাবু? ওটা কেন বাবু? বাবু, আরে ভাইয়া রে, যে দাম চালু, তা হোক, এই জমি গাছ সহ তো কাগজপাতি রেডি করছেন? কি মস্তারি, কি পাইকে ধরি হলো? ঘাস এতদিন মুই বেঁচে এসেছো, কোনো কাগজপাতি চায় না, ফির গাছও চাইছে, আবার ফির কাগজপাতিও চাইছে। তোমরা কি ডিজিটাল লোক নাকি? পাইকার কি ডিজিটাল নাকি? ভাইরে, তুই যে ঘাসের দাম চালু, তা তুই ঘাস বেচাবো না জমি বেচাবো? সেই তখন ওমা কল যে তো কাগজপাতি কি ঠিক আছে? তোমার যে দাম মনে করেন যেভাবে করে কই নেন, এই তোমার কাইছেও মোর ঘাসের গালাত নাকবে না, বুঝছেন?
এর নামই যা যে পাইকার ভালো সবচেয়ে মান গুণে সবে ভালো সেই পাইকার মোর ঘাস বাজাচ্ছে সিরিয়ালে পড়েই আছে। তা আমি পাতা দিল না, তুই এতদিন তো কচু তুই আনছিস পাইকারটা, এই জন্যে মুই কোনো আর এই যে দাম হল দাম মুই চাচু দাম তো এটা মুই কিছুই চাও নাই, কেন মোর যে খরচা যায় যেটা সেইটার টাকা তুমি চাও নাই, কিনলে কোনো টাকা হল। আর তোমার যে টাকটা কিনে গিয়ে আছেন মনে আছে তোমার যে হাসপাতালও নিয়ে গেবে, হাসপাতালও তো তোমাকে নেবে না। আচ্ছা ও মাঝে একটা কথা বল, যে পাইকার নাকি সিরিয়াল ধরিয়েছে, এটা তো এই তিন কোনা মাথা ছাড়া কোনো পাইকারকে দেখো শোন না, তো তোমার সিরিয়ালটা করে ধরি। হ্যাঁ তা কি আর কম, তা হইল না আর ভাই, তোমার ঘাস নেওয়া আমার, তোমার যে ঘাসের গুণাগুণ বুঝছেন, এই গুণাগুণ আমার পেটে তার হজম না হইবে। তা হোক দাদা ভাই রে, তো তোমার এই ঘাস তো মোর পেটে হজম হয়েছে না, তোমার কি আরো অন্য কোনো ঘাস আছে থাকলে দেখান মোক। এইখানে নিজের দিশে ঘরে গেছি আর ওই অন্য গাছ দেখি আবার ইয়ে কি মজা শুরু করুক, পাইকিয়া না কি আমি তো কিছুই বোঝাচ্ছ না। হ্যাঁ তো তোমার ওই যে আছে আরো ওখানে ওই পাশে আছে দেখির পান, আর এখান ঘাস তো নেবেন না, তোমার পেটে তো এখানে হজমও হইবে না, এখানে ঘাস তো গাছ নিবার পেবে না, তো হাঁটো ওইখানে হাঁটো দেখাই দেবে ওই পাশে আছে হাঁটো। দেখেন না এই ঘাস গিলে এগুলো তো মনে করেন এগুলোর বীজ আনা হয়েছে, এগুলো প্যাকেটের বীজ, এগুলো ওমান থেকে আনা হয়েছে বুঝছেন। এই যে যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত দেখো ঘাস, আর ঘাসের চেহারা দেখছেন একটা করে ঘাস তোমার বাঁশের মতন, বাঁশ তো চেনেন না, সেই বাঁশের মতন ঘাস। আর ওমানের যে গরুগুলো এই ঘাস খেয়ে তো মনে করেন সেই মরুভূমি বেড়ায়, সেই তাজল তাজল গরু। আর এই ঘাস দেখো তো তোমার, দেখো তোমার পছন্দ করবেন না, দেখো ঘাস তো ভাই শুনুন, ঘাস আছে তোমার এগুলো কিন্তু সার উড়িয়া মানে উড়িয়া ওষুধ পানি কিছু লাগে না, মরুভূমির বল। দেখো আরেকটা কথা, ইলেট বল ওষুধপাতি যা যে কোনো জিনিস বল দেওয়া হয় নাই বুঝছেন, এগুলো ঘাস এমনিতেই দেখেছে না সেই দেখো ঘাস ঠিক আছে, তোমার ওইখান যেখান দেখলো না ওইখানের থেকে ঘাস এখানে ভালো আছে। ভালো তো থাকবে, দেখিন না কোনা কার ঘাস এগুলা বাইরের দেশের বীজ আনা হয়েছে বুঝছেন, এগুলো পানি ওষুধপাতি কিছু লাগবে না, যে গরু খাইবে আর যদি তরকারি থাকে 3 মন হইবে 5 মন ভালো গুণাগুণ দেখো শোন। হ্যাঁ তোমার এগুলো এত বিদেশি বিদেশি গাছগুলা গাছছেন, তা এখানের দাম কেমন ছুঁইছেন? সেখান তো বিক্রি করলে পুরোটা এখানে হচ্ছে তোমার 3.5 টন হ্যাঁ টাকা 4 লাখই দেন। মিয়া ফাইজলামি শুরু করছেন না ভাইয়া রে, তোমার ঘাস বেচাইবেন নাকি মোর সাথে মজা শুরু করছেন? হ্যাঁ যদি ঘাস বেচান তো সেইভাবে আল্লাপ করো, এলে এই ফাইজলামি মজা এলে তোমারও দিন নষ্ট করছে মোরও দিন নষ্ট হয়েছে, এলে কথা। ভাইয়া রে এই ঘাস বেচার জন্য তো তোমাকে আমি মোস্তাব দ্বারা তোমার খবর দিয়ে আনছো, আর মোর কি এই বয়স আছে তোমার সাথে আমি মজা করিম? আর এগুলো তো তোমার ঘাস নিজের চোখে প্রমাণ দিন, এই ঘাস কর না বুঝছেন, এগুলো তো বেচের মনে না, কিন্তু না বেচে করবেন কি, এগুলো কিছুদিন পর ভিটামিন আর ভিটামিন একটা আছে, ভিটামিন এই যে নিজ দিয়ে সোয়া সোয়া পড়ি দেবে, টপস টপস করে পড়ি দেবে ভিটামিনটা, এই জন্য এই সময়টা এটা বিক্রি করে দিবেন লাগে। আর তোমাকে আনছে যে মোস্তা সেই মোস্তাটা করে, হ্যাঁ এই মোস্তা কথা কইস না রে, আরে তোমার তো দাম করেছে, মস্তাদা কখন বসি আছে কয়া রে তোর পাটি কয়া দেখে রে, তোমার দাম চান নাই? আর তো কষি 3.5 টন ভুই বেশি নয়, 4 লাখ টাকা আছে দেখি বেশি কষি। তা দেখো ভাই তোমার যদি পোষায় তাহলে নেও। ওই যে 4 লাখ টাকা চাইছে এই ঘাস, হ্যাঁ যেখান দেখনো ওখানে তো ঘাস এখানে ভালো আছে, তা ঘাসে তো সেরকম পুষ্টিকর দেখো না, ঘাস চিকন চিকন কেমন কেমন করি হয় 4 লাখ টাকা কোন তো। তা ভাইয়া রে তোর এখান ঘাস আমি নেন না, মোর পেটে হজম হয়েছে না, তোর কি আরো তো ঘাস আছে না, মোক ওইখান ঘাস দেখাও তো দেখো। তা হোক যেহেতু তোমার 4 লাখ টাকা চাইছেন না, তা 6 তো হোক, ওখানেও দেখনো এখানেও আর এখন তো আছে ওখানেও দেখিয়া
টাকা তোমাক দেবো, যাও 24,000 টাকা আইসে তোমার যাক 25,000 টাকা দেবো, ঠিক আছে? কি কয় ভাই, আলছেন হাসি লাগবে না, বাড়ি হাঁটো তোমার, আমার বাড়ি এলিয়ে না ভালো মন্দ আন দিছে, দুটো করে খেয়া দেয়া বাড়ি যাওয়া, ঘাস মারিবার ভরিতে থাক। আদাল ভাই, হুম, এলা বাদ দে, তো তো আরো ঘাস ভরে আছে, দোকান দেখালু, তার এখন দেখাও, যদি পছন্দ হয় তাহলে নেবে এলা। আইসো ওই ধরিয়ে পাইকার ধরিয়ে আমার ওইখান বই যাই, ওইখান বই আইসো। এইখান ঘাস দেখো, এখান এখান যে এরকম মোটা মোটা হয়েছে না, হ্যাঁ, এখান কিন্তু এটা থেকে তোমার কারি গরু খেয়ে ফেলবে না, আর এটা থেকে এটা কুশের বিলি বেঁচে ফেলবে। হয়। এটা ওয়াশ দেখবেন। আর এখান ঘাস আমার আনছি অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে? হ্যাঁ, এখান পানি পথ পার করিয়ে আনি লাগছি, এখান অবৈধ, এই জন্য ঘাসটা আমার বেশিরভাগ ভুইতে পাকি যায়, বিক্রি হয় কম, কিন্তু খাইলে কিন্তু উপকার আছে গরুর, বিষয়টা তো বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। আর যদি নেন উলিয়া তোমাকে দেখেন দেখাই না, উলিয়া নিমের দরকার নেই, এইখানে কম বেশি করে নেও, বুঝছেন? আর এখানে একটা নিয়ম আছে, দেখাই হ্যালো, এটা কি যদি তোমার কারি গরু খেলে হ্যাঁ এক গোড়াটা ওয়াশ করে খাওয়া ফেলবেন, হ্যাঁ। ওয়াশ করে খেয়ে এটা কি এটা গা দেবেন, এইরকম কিন্তু পোকা হয়ে আবার থপ হইবি, হ্যাঁ, বুঝছেন? তা ঘাস খান তোমার পছন্দ হয়েছে, ঘাস খান কিন্তু আমার অনেক মানে ভালো লাগছে খুব। ব্যবসা ঘাসটা আমার মোটামুটি পছন্দ হয়েছে। তা ঘাসের দাম কেমন তুইছে? দাম কি হচ্ছে কম কয়া ফেলাছো নাকি, এখন কেনা বেশি চাই, দেখো সে দাম ওই এখান বেশি নয়, এখান আছে 2 জন, বুঝছেন? তো এখানে ওই যে তোমার 9 লাখ টাকা দেন। মোস্তা, হ্যাঁ, তুই আসিস? আসুন তুমি তোমার পিছিয়ে। পানি আন, পানি আন। ভাইয়া রে, মোর মনে হয় আর বাঁচি দেখা হয় না, যে কথা কইছেন তো। ভাই এখানে অবৈধ জিনিস, হ্যাঁ 9 লাখ টাকা তোমার ঘর বেশি, আমার ঘর ভাই খরচ টরচ দিয়ে কিছুই নমাই। তো একটা কাজ করো ওই মোস্তা, হ্যাঁ, তোমাকে আরো 2 লাখ টাকা কম করে দিয়ে 7 লাখ টাকা দিবে কম, বুঝলি? লস হলে মরে হোক, এখন কি করবো, এই পানি যাচ্ছে ইয়ে যাচ্ছে, যদি কিছু আবার হয়ে যায়, এই মোর ঘাস বেলি আসি, তো ভাই ঘাস তোমার নিয়ে যাও, ওই টাকা 7 লাখ টাকা দেন। দেখ আদাল ভাই, তুই একান বইয়ের দাম যেভাবে চাইছি 7 লাখ টাকা, এই 7 লাখ টাকা হলে তো পাইকারটা তো দুলাভাই শোক ঘাসে তো কিনে নিবার পায়, আর তুই একানের চাই 7 লাখ টাকা, 7 লাখ টাকা তো দেখবেন লাগবে। যে আবাদ করা যে কষ্ট, যে বেদনা, যদি বুঝলু হয় তাহলে এরকম কথার খবর পালু না হয়। যাই হোক, লস হইলে মরে হোক, তা যখন আনছিস ধরি তোর পরিচিত লোক, যাই 7 চাষু গেলে তোর করে বলে বেশি, লস হইলে মরে হোক, তো এই 5 লাখ টাকা দেন, মোক আর মারি না ফেলান, বুঝছেন? আমি 5 লাখ টাকা কল যদি দেয় তাহলে আইজি আমার কাটি নিয়ে যাও, আর যাবার সময় ঘোড়াটা কিন্তু আমার দিয়ে যেন যায় না, বুঝেছ বস্তা, বুঝেছ ঘোড়াটা যেন দিয়ে যায়, বুঝছেন? তা হোক, এগুলো 3খান ভুই দেখনু, 3 1 2 3 কওখান মিলিয়ে একটা কথা কম, হ্যাঁ, যে 3খান মিলিয়ে তোমাকে টাকা দিবা সবসময় 50টা টাকা, বুঝা 50,000 টাকা দিয়াই, তোমার কি হইবে তাতে? যদি হয় তোমার কন, তাহলে মুই মানুষ নাকি দিয়ে কাটি নিয়ে যাও, দেখো তোমার চিন্তা করি, মোর দ্বারাই আর বেশি সম্ভব হয়েছে না। ভাইরে, যে ঘাসের দাম করছিস, তোর ঘাস বাড়তে থাক, এত চাপা মারি কি করনু, ভিটামিন দেখানো, ইউরোপ কান্ট্রি বাইরের রাষ্ট্র ভাই বুঝানো, তাও লাভ হল না, 50,000 টাকার কথা কল যেটা আমার শুকিয়ে গেল, মই কোসনু এই বাড়ির এই ঘাস বেছে এবার
বিশকে বিশ জমিনে কি যে করনু এই হোক মোস্তা ঘাস নিবার দরকার নাই ঘাস ভাই মোরে এইভাবে থাক তুই পাড়ি ধরি তুই চলি যা তুমি আরো 10 ভাত দেখো পাড়ি আনিস আর একটা যদি পাড়ি দেখাইস ওইভাবে পাড়ির দরকার নাই পাড়ি নিয়ে যা লাই নিয়ে যা আর তোর এই ঘাসের যে দাম চাইছিস তোর ঘাস তখন আমি আর পাইকার দেখে পাইম না ওইভাবে দাম চাইলে কি পাইকার কি দাম দেবে তোর ঘাস তুই ওই আ কর চলো মোস্তা কি লাভার লোক পাইকে ধরি আইসি এমা কি নে মরে ঘাস নিবার হইবে আর 3 দিন 4 দিন পর আমার কুরবানি ঈদ এই ঘাস যদি মুই কাটি গাড়ি লোড করে দিয়ে আমি বাইরের দেশে পারাম মোর টাকা 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 সেই ঘাস হাঁকাও লাভার লোক পাইকারা নি কয় মোর ঘাসের দাম বেলে 50,000 টাকা এলে টাকা হল কোনো আর যাওয়ার সময় বলে ফের কি আটা কি আমি কিছুই বুঝলি না অসব নাগাল ফেলে শুনি নেবে কি